আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মসজিদের ছোট বড় ভাই সকল, আমরা যে সময় দিয়ে বা যে সময়কে আমরা অতিক্রম করছি, এই সময়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যে মাস দিয়ে যে মাসকে আমরা অতিক্রম করে চলেছি, সেই মাসটির সম্মান, তার মর্যাদা অন্যান্য মাসের চেয়ে অনেক গুণ বেশি, যার সম্মান আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্মান তিনার হাদিসে পাওয়া যায়, সেই মাস আমরা প্রায় 8-9 দিন বা 10 দিন অতিক্রম করে ফেলেছি, অতিবাহিত করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী, এই আসমান জমিন শুরুর পূর্বে থেকেই তিনি 12টি মাসকে সৃষ্টি করেছেন, যেটা আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে ইদ্দাত শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাই ওয়াল আরদ, যে পৃথিবীর সৃষ্টি থেকে, জমিন আসমান সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। কিন্তু সেই 12টি মাসের মধ্যে রমজান মুবারক এই মাসটিকে সম্মান বাড়িয়ে দিয়েছেন, অন্যান্য মাসের তুলনায় অনেক গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের বিভিন্ন ফজিলত অজস্র হাদিসে তিনি লিপিবদ্ধ করেছেন আমাদের উলামায়ে কেরাম, শাইখ গন্তিনারা। তো এই মাসকে আমাদের মূল্যায়ন করতে হবে। এই মাস এমন একটি মাস, যে মাসে মুমিন বান্দা বেশি খুশি হয়। তাকওয়াশীল বান্দা এই মাসের যখন আগমনের কথা শোনে, সে যখন বুঝতে পারছে যে আর বেশি দিন নাই, এই মাস আমাদের সামনে আসছে, প্রত্যেকটা মুমিন মুত্তাকি ব্যক্তি খুশি হয়ে যায়। কারণ বিগত দিনে যে সে গুনাহ হয়েছে তার দ্বারাই, সে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফ্যাসিলিটি রেখেছে যে বান্দা তার গুনাহ সমূহকে, তার পাপ সমূহকে ধুয়ে মুছে সাফ করে একদম ক্লিন হয়ে যেতে পারে। তার জন্য প্রত্যেকটা মুমিন ব্যক্তি যখনই শোনে যে রমজান মাস আসছে, সে খুশি হয়ে যায়। এই মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, এবং শয়তান জিনকে শৃঙ্খলিত করা হয়, যা অন্য মাসে করেন না, শুধুমাত্র এই মাসে। এই মাসের ফজিলত বোঝানোর জন্য যা আমরা হাদিস থেকে পাই, ইদা জাআ রমাদান, ইদা জাআ শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেন, ওগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ, জাহান্নামের দরজাসমূহকে বদ্ধ করে দেয় এবং কখনো খোলেন না। ওয়াসুলসিলাতিশ শায়াতিন ও মারাদুল জিন, এবং শয়তান এবং যেসব বদমাইশ জিন আছে বা মানুষকে তার ভালো কাজ থেকে দূরে রাখে, সেই সমস্ত জিন শয়তানকে তিনি শৃঙ্খলিত করেন। কেন? শুধুমাত্র এই মাসে যেন বান্দা বেশি বেশি ইবাদত করতে পারে, আল্লাহর কাছে হয়ে যেতে পারে। তার বিগত মাসে যে সমস্ত গুনাহ খাতা তার দ্বারা হয়েছে, সে যেন এই মাসে এসে তার পাপকে, তার গুনাহকে যেন সে ধুয়ে ফেলতে পারে। এই মাস এমন একটি মাস, যে মাসে মানুষ সিয়াম পালন করে, এবং সিয়াম পালন করার ফলে তার মুখ থেকে যে একটি দুর্গন্ধ বেরোয়, এই গন্ধটি হচ্ছে আল্লাহর কাছে সবথেকে প্রিয়, যা আমরা হাদিস থেকে জানতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আসিয়া ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফুন ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। রাসূল বলছেন যে আল্লাহর কসম, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, রোজাদারের মুখের গন্ধ যে না খাওয়ার কারণে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়, আতিয়াব, সবথেকে পবিত্র। যদি আমাদের কাছে ঘৃণিত, যদি আমাদের প্রিয়জন, আমাদের মা বাবা, তাদের মুখ থেকেও এই গন্ধটি বেরোয়, খারাপ লাগে, কিন্তু আল্লাহ প্রিয় কেন? রাসূল বলছেন ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু, এই যে গন্ধ বেরোয় কেন? সে পানাহার ছেড়ে দিয়েছে,
পান করা ছেড়ে দিয়েছে, ওয়া শাহওয়াতাহু, এবং তার হালাল স্ত্রী তার সাথে শারীরিক মিল থেকে সে বিরত থাকছে। তো ভেবে দেখুন, রোজাদারের মুখের গন্ধ যদি এত প্রিয় হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে যে ব্যক্তি রোজা রাখছে, যে ব্যক্তি সিয়াম পালন করছে আল্লাহর জন্য একইভাবে একনিষ্ঠ ভাবে, যে হালাল খাবার সে সামনে থেকেও খাচ্ছে না, অনেক পিপাসা পেয়েছে কিন্তু পান করছে না, স্ত্রী আছে কিন্তু কোনোভাবে কোন রকম এমন কাজ করছে যা দ্বারা রোজা ভঙ্গ হবে, কেন? শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা প্রিয় হতে পারে, কতটা দামি হতে পারে, যদি তার মুখের গন্ধ যদি আল্লাহর কাছে মিষ্টি আম্বার, যে সব থেকে দামি খুশবু, দামি সেন্ট, তার থেকে যদি প্রিয় হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাসকে আমরা অতিক্রম করে চলেছি, প্রায় 10টি চলছে, আমরা শেষ করে দিয়েছি। এই মাসকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে হয়তো আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া আর কেউ থাকবে না। তাই এই মাসকে মূল্যায়ন করব কিভাবে, এই মাসকে আমরা কিভাবে তার সম্মান দিব, আমাদের রোজাগুলো কিভাবে সঠিক হবে, রোজার ন্যায় আল্লাহর কাছে কবুল হবে, তাই নিয়ে আমি আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা কোরআন হাদিস দিয়ে ইতি করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন কোনো মানুষ বা কোনো ছাত্র কোনো কিছু হতে যায়, তখন তার বাবা মা ওইসব বিষয়ে যারা হাই র্যাঙ্কে চলে গেছে, একদম শ্রেষ্ঠ পর্যায়ে চলে গেছে, তাদের তুলনা দেয় যে তুই প্রফেসর হবি, অমুক প্রফেসরের মতন হ, তবে তুই সাকসেস হতে হবে। তার হিস্ট্রি পর যে সে তার রুটিন কি ছিল, অমুক অমুক। কেউ যদি খেলোয়াড় হতে চায় তাকে বলে যে খেলোয়াড়ের মধ্যে সব থেকে সেরা, তার জীবনী পড়, সে কিভাবে হতে চায়। তেমনি ভাবে আমাদের মুমিন মুসলিমদের কর্তব্য হবে, যদি আমরা লাস্ট পর্যায়ে ইমানদার হতে পারি, হতে চাই, বা আমাদের সিয়ামকে আল্লাহর কাছে গ্র্যান্টেড হিসেবে পেতে চাই, তাহলে আমাদের রোল মডেল রয়েছে, আমাদের রোল মডেলকে ফলো করতে হবে, যিনারা হচ্ছেন সালাফাস সালেহিন, তাদেরকে ফলো করতে হবে, তবে আমরা সাকসেস হতে পারবো। নচেত যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য না জানি তাহলে আমরা ভ্রষ্ট হয়ে যাব। সিয়াম শুধু না খেয়ে থাকাই হবে, কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠে যখন উঠবো, আপনি জানতেন যে আমি মাসের পর মাস রোজা রেখেছি, না খেয়ে থেকেছি, কিন্তু আমলনামায় দেখবেন কোনো কিছুই নাই, কারণ আপনি ভুলভাবে সিয়াম পালন করেছিলেন, বা যেই নিয়মে সিয়ামকে পালন করা উচিত ছিল সেই নিয়মে হয়তো পালন করতে পারিনি। এই জন্য তো আমি আপনাদের সামনে আমাদের যে সালাফে সালেহিন, অর্থাৎ আমাদের পূর্বে যিনারা গত হয়ে গেছেন, যিনারা চলে গেছেন, তিনারা কিভাবে এই সিয়ামকে পালন করতেন, এই মর্যাদা দিতেন। তার পূর্বে একটি হাদিস আমি ভাবছি বলবো, সেটা ছুটে গেছে। সেটি হচ্ছে যে সিয়ামের মর্যাদা সম্পর্কে এই হাদিসটি, যেটা আমার খুবই পছন্দ, যে সিয়ামের কতটা গুরুত্ব এটা যদি বলি তাহলে আশা করি মানুষ সিয়ামের দিকে আরো ধাবিত হবে বা তাকে আরো ভাবে মূল্যায়ন করবে। যে একজন শহীদ, আমরা সকলে জানি যে শহীদ যদি মারা যায় তার সম্মান কত। যে ব্যক্তি তার বাড়ি ঘর, ছেলে সন্তান সন্তানি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিজের রক্ত ব্যয় করে শহীদ হয়ে গেছে, তার সম্মান আমরা সকলে জানি। যখন প্রথম রক্ত যখন ঝরে, তার গোনা খাতে মাফ হতে শুরু হয় এবং তাকে গোসল দেওয়া হয় না মরে গেলে, যেমন ভাবে মারা গেছে তেমন ভাবে তাকে দাফন করা হয়। কেন? কিয়ামতের মাঠে ওইভাবে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে সম্মানিত করবে। তো এই ব্যাপারে একটি হাদিসের রাবী হচ্ছে তালহা বিন উবাইদুল্লাহ। তিনি বলছেন যে দুই ব্যক্তি যে আল্লাহর রাসূলের কাছে আসলো, আন্না রাজুলান কদিমা আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন আসলেন, ওয়া কানা ইসলামাহুমা জামিআন, এবং দুজনাই ইসলাম গ্রহণ করলেন। ওয়া কানা আশাদ্দুহুমা আশাদ্দ ইজতিহাদান মিন সাহিবিহি, এবং তাদের মধ্যে দুজনের মধ্যে একজন খুব পরিশ্রমী ছিল, সে জিহাদ করতে যেত। ফাগাজা আল মুজতাহিদু মিনহুমা ফাস্তুশহিদা, সে জিহাদ করতে চলে যায় বাড়িঘর সন্তানি রেখে,
সে চলে যায় আল্লাহর রাস্তায় জিহাদ করতে, সে শহীদ হয়ে যায়। সুম্মা মাকাসাল আখার বা'দা সানা, এবং দুজনের মধ্যে একজন তো শহীদ হয়ে যায়, তারপরে যে ছিলেন, যে ইসলাম গ্রহণ করেছিল, সে 1 বছর কাটায়। সে ধরে 1 বছর কাটায়, সে এমনি ভাবে ন্যাচারালি সে মরে যায়। সুম্মা তুওয়াফিয়া ওয়া ক্বালা তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ফারাআইতু ফিমা ইয়ারা নাইমি কাআন্নি ইনদা ফি বাবিল জান্নাহ, যে আমি দেখছি স্বপ্নে যে আমি এক জান্নাতের দরজার পাশে দাঁড়িয়ে আছি। ইযা আনা বিহিমা, এবং হঠাৎ দেখছি আমি সেই দুজনের পাশে যারা আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলো, হঠাৎ আমি স্বপ্নে দেখছি আমি জান্নাতের পাশে দাঁড়িয়ে আছি, দরজার পাশে, এবং তারা দুজনা দাঁড়িয়ে আছে। তারপরে তিনি বলছেন ওয়াকাদ খারাজা খারিজ মিন জান্নাহ, একজন জান্নাত থেকে বেরিয়ে আসলেন, ফাআদিনা লিল্লাযী তুওয়াফাল আখার মিনহুমা। তো তন্মধ্যে যে প্রথমে মারা গিয়েছিল, অর্থাৎ শহীদ হয়ে মারা গেছে, তাকে নয়, বরং তারপরে যে এমনি এক সিম্পল হয়ে মারা গেছে, যেমন ভাবে মারা যায় মানুষ, তাকে বলছে তুমি জান্নাতে প্রবেশ করো। তাকে বলছে জান্নাতে প্রবেশ করো, অথচ শহীদ ব্যক্তি পাশে দাঁড়িয়েছে। তারপরে সেই শহীদকে বলছে তুমি এবার যাও জান্নাতে। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি পাশে ছিলাম, আমাকে বললো ইরজি, তুমি চলে যাও, কারণ তোমার সময় হয়নি। তিনি ফাসবাহা, তিনি সকাল করলেন। এই ঘটনাটি যখন মানুষের কাছে শোনালেন, ইউহাদ্দিসু বিহিন নাস ফাআজিবু, যখন মানুষের কাছে এই ঘটনা শোনালেন, তিনি অবাক হয়ে যাচ্ছে। সবাই যাকে শোনাচ্ছে তারাই হতভম্ব হয়েছে। কি ব্যাপার, যে শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেছে, ছেলে সন্তানের কোনো পরোয়া করেনি, সে যাচ্ছে পরে জান্নাতে, আর যে ব্যক্তি 1 বছর পরে এমনি এমনি মারা যাচ্ছে, সে প্রথমে যাচ্ছে জান্নাতে, এটা কি ব্যাপার? এই ঘটনাটিকে নিয়ে রাসূলের কাছে পৌঁছলেন। এবার তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা যখন বললেন তখন তারা তাজ্জব হচ্ছে, আশ্চর্য হচ্ছে। রাসূল বলছেন মিন আইয়ি যালিকা তা'জাবুন, কোন বিষয়ে তুমি এসব তাজ্জব করছো, কিসে তোমার আশ্চর্য করছে? তারা বললেন যে ঘটনাটা খুলে বললেন যে শহীদ হয়েছে, তিনি যাচ্ছেন পরে জান্নাতে, পরে যে মারা গেছেন এমনি ভাবে তিনি যাচ্ছে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কোনো আশ্চর্যের বিষয় নাই। সাহাবাদেরকে প্রশ্ন করে বলছে আলাইসা কদ মাকাসা হাদা বা'দা সানা, সে কি তার পরে কি 1 বছর অতিক্রম করেনি বা পায়নি বেশি? বলছে বালা, পেয়েছে আল্লাহ রাসূল, বেশি পেয়েছে, সেটা 1 বছর জিন্দা ছিল বেশি। ওয়া আদরাকা রমাদান ফাসামাহু, সে কি রমজান পায়নি সেই বছরে, এবং সেই বছরে কি সেই রমজান পেয়ে সিয়াম করেনি? সকলে বলছে অবশ্যই করেছে। ওয়া সাল্লা কাযা কাযা ওয়া সাজদাতান ফিস সানা, এবং অতিরিক্ত কি সাজদা করেনি, অতিরিক্ত কি সেই বছরে নামাজ পড়েনি? সবাই বলছে হ্যাঁ পড়েছে। রাসূলুল্লাহ বলছেন ফালাম্মা বাইনাহুমা আবাদু মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই যে অতিরিক্ত সে বছর পেয়েছে, সিয়াম সে বছরে পেয়েছে, এবং সিয়াম করেছে, অতিরিক্ত সাজদাও করেছে, নামাজ পড়েছে, এই জন্যে তার এবং সেই শহীদের মাঝে পার্থক্য হয়ে গেছে আসমান ও জমিনের যতটা পার্থক্য। সুবহানাল্লাহ। আজকে দেখুন আমাদের পূর্বে বা আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা 2025-এ, বা আমাদের জানা পরিচিত এমনও মানুষ আছে যারা একসাথে একসময় তারাবি পড়েছেন, একসাথে ইফতার করেছেন, সেই ব্যক্তি হয়তো 2026-এ আজকে নেই। তাহলে আজকে আমরা এখনো জিন্দা রয়েছি বা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এটা আমাদের বিশাল ভাগ্য, অনেক বড় ভাগ্য। 1 বছর পাওয়ার কারণে এবং সেই বছরে সিয়াম পালন করার কারণে যদি শহীদের থেকে তার যদি মর্যাদা বেশি হয়ে যায়, তাহলে আমাদের কেন হবে না? আমরা সেই দিনে এখন অতিক্রম করছি, বা সেই মাসে আমরা এখনো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মাসকে আমাদেরকে একদম যেমন ভাবে মূল্যায়ন করা দরকার তেমন ভাবে মূল্যায়ন করতে হবে। তো বলছিলাম যে আমাদের সালফে সালেহিন তেনারা কিভাবে এই রমজান মাসকে মূল্যায়ন করতেন, একটু তার দিকে আপনাদের কিছু পয়েন্ট তুলে ধরবো। সালাফ কারা? সালাফ হচ্ছেন ওই সমস্ত মানুষগণ যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফিকেট দিয়েছেন। খায়রুন নাস, মানুষের মধ্যে ভালো মানুষ বলেছেন। করনি, আমার সময়ের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং তারপরে অর্থাৎ তাবেঈন, তারপরে তার পরের মানুষজন অর্থাৎ তাবেঈন। এরা হচ্ছে আমাদের সালাফ, ইনারা হচ্ছেন আমাদের রোল মডেল। যখনই কোনো কাজ করব ইনাদেরকে আমাদেরকে সামনে রাখতে হবে,
তাদের কৃতকর্ম দিকে ফলো করে তাদের অনুসরণ করে আমাদের চলতে হবে, নজেদ কাজ হবে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনাদেরকে তাবেঈন এবং তাবেঈন রাহিমাহুল্লাহ, তিনারা কিভাবে যে এই রমজান মাসকে মূল্যায়ন করেছেন, প্রথম পয়েন্ট যেভাবে তিনারা মূল্যায়ন করতেন, রমজান মাস যখন আসতেন ব্যাকুলতা ও পূর্ব প্রস্তুতি নিতেন। আর আমাদের প্রস্তুতি নেয় শাবান মাস থেকেই বা তার পূর্বে থেকেই। অনেকে বলছেন যারা প্রস্তুতি নিয়ে যেতেন, শাবান মাসে রোজা করতেন এবং প্রস্তুতি নিয়ে নিতেন যে আল্লাহ আমরা রেডি, ফরজ সিয়াম আসুক, নফল সিয়াম যদি আমরা পালন করতে পারি, তোমার যেসব ফরজ হুকুম আমরা পালন করব। কয়জন আমরা শাবানের সিয়াম পালন করে আল্লাহকে দেখিয়েছি যে আমরা রেডি? কই নাই। সালফে সালেহিন ছিলেন এমন, তারা পূর্ব প্রস্তুতি নিতেন এবং অত্যন্ত খুশি হতেন। তিনি বলছেন, এবং সেই রমজান পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিন তিনারা পূর্ব 6 মাস থেকেই দোয়া করতেন। ওয়াকানু ইয়াদউনা 6 আশহুর আইয়ুবাল্লিগাহুম রমাদান, যেন আল্লাহ তাদেরকে রমজান মাস পাইয়ে দেয় আরেকবার। এবং যখন রমজান মাস চলে আসতো তাদের উপর, রমজান মাসে সিয়াম পালন করতেন, যদি ইবাদত আছে সেগুলো বেশি বেশি করতেন। তারপরে আবার 6 মাস কি করতেন? আবার দোয়া করতেন। ওয়ায়াদউনাহু 6 আশহুর আইয়াতাকাব্বালাহু মিনহুম, যেন তার ওই সেই রমজানগুলো অতিবাহিত করেছে সেগুলো যেন কবুল করে। রমজান মাসে যেসব ইবাদত করেছে, কিয়ামুল লাইল করেছে, তাসবিহ তাহলিল করেছে, সালাত বেশি বেশি পড়েছে, নফল সালাত আদায় করেছে, সেগুলো যেন কবুল করে। আমাদের প্রস্তুতি হচ্ছে কোন খেজুরটা আজকে খাবো, বা কোন ইফতারি আজকে হবে। প্রথম ইফতারি আজকে এটা করলাম, তারপরের দিন আরেকটা করব। এবং বিভিন্ন বাড়ির ফর্দ নিয়ে বাজারে চলে আসা, যত রকমের শাকসবজি আছে একবারে সেই খাবে। এটা হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি। আমাদের সালাফে সালেহিনদের প্রস্তুতি এমন ছিল না। তারা সাহারি করতেন একটি খেজুর দিয়ে। ইফতারের মতো আমাদের যত ভ্যারাইটিস আছে এমন ছিল না। তারা ইবাদতে বেশি মাশগুল থাকতো। জলঙ্গি বাজারে এখন যদি যান, আর কিছু সময় আছে, মানুষের যে রমজান মাসকে যেসব প্রস্তুতি আছে গিয়ে ভালো দেখতে পাবেন। রাত পর্যন্ত শপিং করছে, মানুষের ভিড়, আল্লাহ মুস্তাআন। আশ্চর্য বিষয়, মানুষের খুব কষ্ট লাগে যে মানুষ এই রমজান মাস পাচ্ছে, রমজানের কদরই জানে না, আবার সেই রমজান আমাদের কাছে বিদায় নিয়ে নেবে। অর্থাৎ আমাদের কাছে হয়ে গেছে রমজান মাস একটা ক্যালেন্ডার উল্টানোর মতো, আসছে আবার প্রত্যেক মাসের ন্যায় ঠিক এই মাসে বিদায় নেবে। ওই জন্যে কিনা কি করতেন? দোয়া করতেন পূর্ব থেকেই, এবং রমজান মাসে যেসব ইবাদত করতেন, রমজান মাস চলে যাওয়ার পরে তার কবুল হওয়ার জন্য বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহ তাআলা তুই আমার ইবাদতগুলো কবুল করো। যদি আমরা মহিলা সালাফদের দিকে লক্ষ্য করি, কিনারা ছিলেন আমাদের থেকে ভিন্ন, একদম উল্টো। আমাদের মহিলারা কি করে? রান্না বান্না নিয়ে ব্যস্ত, ওদের কোনো ইবাদত লাগে না। আর ওরাই বা কি করবে? বেচারা স্বামী বা বাবা তাদেরকে বেশি চাপ দেয়, রান্নার জন্য চাপ দেয়। অধিকাংশ মেয়েরা এই জন্যই তারা ইবাদত করতে পারে না। কিন্তু সালেফে সালেহিন তিনাদের স্ত্রীরা, তিনাদের মহিলাগণ ছিলেন একদম উল্টো। রমজানের পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বাড়ি ঘরে যত কাজ ছিল বা কাজ থাকে, সে সমস্ত কাজ একবারে সেটে ফেলে, একদম কমপ্লিট করে ফেলে। রান্না বান্নার জন্য যত কিছু জোগাড় দরকার সেগুলোকে একসাথে গচ্ছিত করে রমজানের প্রস্তুতি নিতেন। রান্নাঘরে যেন কোনো ধোয়া বাড়ির ভিতরে না আসে, ইবাদত যেন ডিস্টার্ব না হয়, তার জন্য তারা পূর্ব থেকে প্রস্তুতি নিতেন। আর আমাদের আবার ভিন্ন। এদেরকে যদি আমরা ফলো না করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমাদের রোজা আল্লাহর কাছে রোজা হিসাবে কবুল হবে। এমনি আসছেই, আবার ঠিক চলে যাবে। ফজরে সাহারি খেলাম, একদম এমন টানা ঘুম দিলাম, জোহর আসর ফজর সব বাদ, একবারে উঠছে মাগরিবের সময় 2-1 ঘন্টা আগে, যেটা খিদে না লাগে, কোনো নামাজ লাগে না। এমন 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 সিয়াম দরকার নাই। একজন আকীদার বড় উলামার মধ্যে তিনি বলছেন, আলিম, তিনি বলছেন যারা
সিয়াম পালন করে অথচ নামাজ পড়ে না, তাদের সিয়াম রেখে কোনো দরকার নেই, তারা যেন সিয়াম না রাখে। তারা যেন সিয়াম না রাখে। কেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। প্রথমে বান্দার হিসাব দেওয়া হবে কিসের ব্যাপারে? সালাতের। আর মানুষ উল্টো, সালাত নাই, সিয়াম নিয়ে পড়ে আছে। এই সিয়ামের কোনো কাজ হবে না। আমাদের কর্তব্য হবে যে আমরা 5 ওয়াক্ত সালাতকে একদম পাবন্দির সাথে পড়বো, যদি আমাদের সিয়ামকে সিয়াম হিসাবে কবুল করাতে চাই। না হলে ঠুনকো, কিছু হবে না। এই হচ্ছেন আমাদের সালাতদের, যা রমজান মাসে তিনি প্রস্তুতি নিতেন। দ্বিতীয় যে কোরআন চর্চা এবং তেলাওয়াতে গভীর মনোযোগতা, মগ্নতা। আজকে যদি আমাদের মুসলিম সমাজে এক ধাপ থেকে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কোরআন কে পড়তে পারে, অধিকাংশ মানুষই কোরআন পড়তে পারবে না। অথচ বাংলা ইংরেজি খুব ভালো জানি আমরা। আর ছুটে বেড়ায় কিসের জন্যে? ওসিলা তালাশ করার জন্য। ওসিলা দরকার। অথচ কোরআন হাদিসে আল্লাহ বলে দিয়েছেন যে কে তোমার জন্য সুপারিশ করবে। সুপারিশের জন্য পীর ধরে বেড়াচ্ছে। অথচ আল্লাহ বলছেন যে সিয়াম আল কোরআন, সিয়াম এবং কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। এরা দুজনা কি করবে? এরা দুজন বান্দার জন্য সুপারিশ করবে। এই হচ্ছে সুপারিশকারী। আর আমরা কার কাছে গিয়ে, যার নিজের ঠিক ঠিকানা নাই, নিজের পরনে প্যান্ট ঠিক থাকছে না, তার কাছে গিয়ে আমরা সুপারিশ তলবের জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসি। অথচ আল্লাহ বলছে সিয়াম যদি কেউ পালন করে এবং কোরআনকে যদি তেলাওয়াত করে, এরা দুজনেই আল্লাহর কাছে সুপারিশ করবে এবং সুপারিশ কবুল করা হবে। আল্লাহ বলছেন ওই শাফাআনি, এবং তাদের সুপারিশ কবুল করা হবে। তারা কি বলবে? সিয়াম বলবে, ইয়া রাব্বি মানাতুহু তুআম ওয়া শাহওয়াতাহুম বিন-নাহার। আল্লাহ, আমি এই সিয়াম, একে আমি দিনের খাওয়ার থেকে বাধা দিয়েছি, খেতে পারেনি। ক্ষুধা লেগেছে, খেতে পারেনি। এবং তার হালাল স্ত্রী, তার সাথে সে সংযম করেনি, শারীরিক কোনোভাবে রিলেশন করেনি, সে চাইলেও সে করতে পারেনি। রাসূল বলছেন এর সুপারিশ কবুল করা হবে। কোরআন বলবে ইয়া রাব্বি মানাতুহুন নাওম বিল-লাইল, আমি তাকে রাতে ঘুমাতে দেইনি। কেন? সে কোরআন পড়েছে, তারাবি পড়েছে, কিয়ামুল লাইল করেছে, জেগে জেগে কোরআন পাঠ করেছে। এগুলো হচ্ছে সুপারিশকারী, আর এদের সুপারিশ কবুল করা হবে। মানুষ কোথায় গিয়ে পড়াশোনা না করে, দিন না জেনে কোথায় কোথায় চলে বেড়াচ্ছে। সব যত পরিশ্রম আছে সব বৃথা, কোনো কাজে আসবে না। এই কোরআন পাঠ করতেন তারা বেশি বেশি। তিনারা কি করতেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানাল মুসলিমুন ইযা দাখালা শাবান ইনকাব্বু আলাল মাসাহিব। যখন শাবান মাস চলে আসতেন তখন আঁকড়ে ধরতেন কোরআনকে। আবার মোবাইলেও না, মুসহাফ, অর্থাৎ যে কোরআনের আছে বই, সেই বইকে নিয়ে তারা একদম আঁকড়ে যেতেন, পড়তে থাকতেন কোরআন। আমাদের রাসূলের দিকে যদি দেখি, তিনিও তাই করতেন। এই রমজান মাসে স্বয়ং খাস করে তিনি কোরআন পড়তেন এবং কোরআন শোনাতেন, জিবরাইলকে তিনি কোরআন শোনাতেন এই মাসে বেশি বেশি করে। আর নেকি কামানোর যদি কারো উদ্দেশ্য থাকে বেশি বেশি, তাহলে আমার মনে হয় কোরআন হচ্ছে 1 নম্বরে। কেন? রাসূল বলছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আল হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন পাঠ করবে তার জন্য নেকি রয়েছে, সেই নেকি কত? 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন যে যদি কেউ আলিফ লাম মিম পড়ে তাহলে 10টি নেকি নয়, বরং 30টি পাবে। কেন? আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আলিফ একটি হারফ, লাম একটি হারফ, মিম একটি হারফ। এখন একটা মুসাহাফে 15টি লাইন থাকে, কম কম যে হিফজ মুসাহাফ থাকে 10টা লাইন হলো, কতটা অক্ষর থাকতে পারে? আপনি যদি এক পারা পড়ে ফেলেন, ক্যালকুলেটর কাউন্ট হবে না কত নেকি আপনি কামাতে পারবেন। এগুলো হচ্ছে নাকি। আর এই কোরআন যে হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের উপর নাজিল হয়েছে বলেই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনকে যখন মানুষের, আল্লাহ তো অনেক সৃষ্টি রয়েছে, অনেক মাখলুক রয়েছে, যখন এই বান্দার উপরে নাজিল করেছে মানুষের উপর, সে হচ্ছে আশরাফ, মানুষের মাখলুকের মধ্যে সব থেকে সম্মানিত মাখলুক হয়ে গেছে। নবী রাসূল অনেক আছে। যখন এই কোরআন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, তিনি হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। মাস তো অনেক রয়েছে। যখনই রমজানুল মুবারকে
এই মাসে যখন কোরআন নাযিল করেছেন, মাসের মধ্যে সব থেকে উত্তম মাস হয়ে গেছে, সব থেকে শ্রেষ্ঠ সম্মানীয় মাস হয়ে গেছে। আর এই কোরআন কে আমরা পড়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করেন যে যারা কোরআন পড়া জানি না আমরা এখন পর্যন্ত, আলিফ বাতা বই নিয়ে শুরু করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়তে যায় না, কোরআন পড়ার চেষ্টা করছে, তার জন্য ডবল নেকি। পারছে না প্লাস চেষ্টা করছে। আজ থেকে যারা পড়া যায় না, বেশি সময় লাগবে না, যারা কোরআন পড়ে, রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সব থেকে ভালো মানুষ, উত্তম, যে কোরআন শেখে এবং শেখায়, পড়ায়। তো আজ থেকে মসজিদে আসবেন, একটা দুটো হরফ শিখবেন, রমজান মাসে কমসে কম কোরআন পড়ার নেকি পাবেন। যার জন্য আমরা এত সম্মানিত, যার জন্য আজকে সব মাসের মধ্যে মাস সব থেকে সম্মানিত হয়ে গেছে, রসুলের সম্মান বেড়ে গেছে, সেই কিতাবকে আমরা পড়া যায় না। এর থেকে আফসোস, এর থেকে আর হতভাগা আর কিছু নাই। কোরআন পড়বেন। কোরআন হচ্ছে দিলের প্রশান্তি, দিলের খাদ্য, পেটের ক্ষুধা হচ্ছে খাবার, আর রূহ, এই রূহের খোরাক হচ্ছে আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকির। কোরআন বেশি বেশি পড়বেন। এই মাসে কোরআনকে আজ থেকে একদম শক্ত করে ধরে নেন, কোরআন পড়া শুরু করেন। তারপরে সালাফরা যেটা করতেন, যে নেক আমলে কঠোর সাধনা করতেন, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতেন, দান সাদকা করতেন, হ্যাঁ, কোরআন পাঠ করতেন, হাদিস চর্চা করতেন। এমনকি এই মাসে উলামারা বলছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি এত বড় পণ্ডিত, তিনি হাদিস চর্চা ছেড়ে দিতেন এই মাসের জন্য, শুধু কোরআন পড়তেন, শুধু কোরআন পড়ে যেতেন, কোরআন নিয়ে চর্চা করতেন, কোরআনের তাফসির, কোরআন পড়া, কোরআনের ব্যাখ্যা মানুষকে শোনানো, এই নিয়ে চর্চা করতেন। এই মাসে আমাদেরকে মানুষকে ভালোবাসা, মানুষের সাথে ভালো সম্পর্ক করা এবং বাচ্চাদেরকে ভালোবাসা, দান সাদকা বেশি বেশি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সব থেকে বেশি দান সাদকা করতেন। এই মাসে বেশি বেশি দান সাদকা করবেন, বেশি বেশি, হ্যাঁ, দান সাদকা, যত কিছু আছে নেক কামল আপনি বেশি বেশি করবেন। এই হচ্ছে আমাদের সালফে সালেহিনদের কর্ম ছিল। আরো অনেক পয়েন্ট রয়েছে, তিনারা এই সব পয়েন্টকে লক্ষ্য করতেন। আমাদের দরকার যে তাদেরকে এসব লক্ষ্য করে আমরা আমাদের রমজানকে অতিবাহিত করব। যদি আমরা রমজানকে খেলতামাশায় উড়ে দিই, তাহলে আমরা হতভাগা হব। রাসূল বলছেন, রাগিবা আন রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহ, যে ওই ব্যক্তি হতভাগা, তার কপাল পোড়া, নাক ধুলে মিশে যাক, এগুলো হচ্ছে আরবি প্রবাদ, যে তার কাছে রমজান আসলো, সুম্মান সালাখা, এবং চলেও গেল, ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, এবং তার গুনাহ সে মাফ করাতে পারলো না। তাহলে আমাদের মধ্যে অনেকে আছে যে রমজানে আমরা এমন ভাবে চলে যাই, কত বছর চলে গেছে সেটা বাদ দেন, আজ থেকে তওবা করেন এবং রমজানকে প্রকৃতপক্ষে উপলব্ধি করার, রমজানকে যেভাবে পালন করতে হয় বা রমজানকে যেভাবে অতিবাহিত করতে হয় ইবাদতের মাধ্যমে। ফালতু কথা, মানুষ এখন দেখছি রমজানে টাইম পাস করছে, মোবাইলে রিলস দেখছে, ওয়াসার কথাবার্তা বলছে। ওই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রমজান সিয়াম শুধু এই নয় যে খাবার পান করে, খাবার না খাওয়া, পান না করা, বরং সিয়াম হচ্ছে, প্রকৃতপক্ষে সিয়াম হচ্ছে সেটাই যে মিথ্যা কথা বলবে না, অসার কথাবার্তা বলবে না, ফালতু কথা বলবে না, এটা হচ্ছে সিয়াম। মানুষ টাইম পাস হচ্ছে না, বন্ধুদের সাথে আড্ডা মারছে, উল্টো পাল্টা কথা বলছে, পেপার পড়ছে, অথচ কোরআন পড়ছে না। এই হচ্ছে আমাদের সিয়াম। রাসূল বলছেন যে ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, বললে ভালো কথা বলো, নাহলে চুপ থাকো। এমনও জিকির রয়েছে এই মাসে করতে হবে বা সব সময় করা দরকার, উল্টো পাল্টা কথা নয়, যেগুলোতে যেসব জিকিরে আমাদের গুনাহ মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা 100 বার বলবে, হুত্তাত আনহু খাতায়া ইন কানা জাবাদিল বাহর, তার থেকে তার গুনাহকে মোচন করা হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় এবং 3 ভাগ জল। ভাবেন এবার কতটা গুনাহ পরিমাণ হলে আপনার এই গুনাহকে এমনি এমনি মাফ করে দেবে শুধু এই জিকিরের মাধ্যমে। উল্টো পাল্টা কথা না বলে চুপচাপ বসে না থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বো, আল্লাহু আকবার, আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। তবেই আমরা রমজানকে রমজানের মতো পালন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, রমজান 10টা দিন শেষ করে ফেলেছি এবং যেসব পয়েন্ট আপনাদের সামনে রাখলাম সেই সব পয়েন্টকে রেখে যে মূলত যেটা আমার বলার মূল উদ্দেশ্য ছিল আজকের খুতবায়, যে প্রথমত অসার কথাবার্তা, মিথ্যা এসব বলবো না এবং কোরআনকে চর্চা করব যদি একটা হরফ হয়, এবং বাবা মাকে শ্রদ্ধা, যত যেইভাবে নেক আমল করতে পারবেন সেই সব নেক আমলে অগ্রসর হওয়া, বেশি বেশি করা, এগুলো করবেন। আরেকটি কথা এক্সট্রা আমি আপনাদের জমায় বলে যাচ্ছি, যেটা আমি লক্ষ্য করলাম, মানুষ কিছু কথা বলছে পিছে, এগুলোতে জুমার যে ফজিলত এটা একদম শেষ হয়ে যায়। পাশে যদি কেউ কথা বলে আপনি চুপ এবং ইশারা করতে পারবেন না। হাদিসে এসে ইদা কুলতা লি সাহিবিকা উসকুত ওয়াল ইমাম ইয়াখতুব, এবং ইমাম সাহেব খুতবা দিচ্ছে সেই সময় যদি কেউ কথা বলছে পাশে, চুপ করতে বললেও ফাকাদ লাগাউতা, তা আপনি সেটা এমন কাজ করলেন যার কোনো নেই, ফালতু কাজ করলেন, এটা আপনার নেকি শেষ করবে। ওই জন্য পিছিয়ে মানুষ কথা বলছে। জুমার আদব দরকার আছে, জুমাতে দরুদ শরীফ পড়তে হয়, আর যখন খুতবা দিবে ইমাম সাহেব কোনো রকম কোনো কথা নেই, একদম স্ট্রেট হয়ে খুতবা শোনা। নচেত আপনি যে জুমার যে ফজিলত রয়েছে, যেটা এখন সময় নাই, জুমার ফজিলত আপনি সেই থেকে মাহরুম হয়ে যাবেন। আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, তুমি নসিহত করো, নিশ্চয়ই নসিহত সকলের কাজ করে না, কিন্তু যারা মুমিন হবে তাদের উপরেই কাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদেরকে রমজান মাসকে, বিশেষ করে এই মাসে বেশি বেশি নেকি করার তৌফিক, দান সাদকা করার তৌফিক তুমি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহাল আলিয়্যাল আযীম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আকিমুস সালাহ।